থাকা যাবে না, আর বসে থাকা যাবে না। বলে কেন কেন, কি হয়েছে আমাকে একটু বলো। হানজালা বলে, ওরে বিবি আমার, যখন আমি গোসল করতে যাব, কেবলমাত্র পানিটা মুখে নিয়েছি, কে বা কারা যায় আর বলে আমার নবী আর বেঁচে নেই। আল্লাহু আকবার। আমার নবী আর বেঁচে নেই, কাফেররা তাকে হত্যা করতেছে। আমি আমার নবীর প্রেমিক হয়ে আর বসে থাকতে চাই না, আমাকে তরবারিটা দাও, আমি চলে যাই শহীদের ময়দানে, আমি চলে যাই যুদ্ধের ময়দানে। এই বলে তার বিবির থেকে তরবারিটা নিয়ে চলে গেলেন হন হন করে সেই যুদ্ধের ময়দানে। গিয়ে দেখে কাফেররাই বেশি, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমাদের নবীকে দেখতে পায় না। এই সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ওই কাফেররা হত্যা চালালো, হত্যার অত্যাচার চালাইলো এবং সেই ছুরি দিয়ে অনেক জায়গায় আঘাত করলো। আঘাত করতে করতে এমন সময় রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ করে দিল। বলেন না আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা মুসলমান? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। ঠিক কিনা মুসলমান? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। ঈমান বলে হয়ে বলিয়ান, ভয় কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা মুসলমান? যে ঈমান বলে ওরে বলিয়ান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাও সেই অহংকার কররে তুলপার, দাও সেই অহংকার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আপনি আমাদেরকে যেই সব ফেরেশতারা রহমতের পাখা দিয়ে ঢেকে রেখেছেন, রহমতের চাদর দ্বারা আমাদেরকে ঢেকে রেখেছেন, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা আমার কাছে কি চায়, আপনার কাছে কি চায়। এই জবাবটাই কিন্তু ফেরেশতার সাথে আল্লাহর কথা চলতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, তা জাহান্নাম থেকে পানাহা চাইতেছি। আপনি আমাদের অন্তরটা যদি এখন আল্লাহর কাছে যদি চাই, ওগো মালিক, আমাকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা কিন্তু শুনবে। শুধু আল্লাহ তাআলা শুনবে না, এখানে যে সমস্ত ফেরেশতারা আছেন তারাও শুনবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো, না না,
কোনোদিন জান্নাত জাহান্নাম তো দেখে নাই। যদি একবার জাহান্নাম দেখতো, তোমার এই বান্দা কোনোদিন খারাপ কাজ করতো না, খারাপ কাজের দিকেও যাইতো না, মানুষের নামে গীবত করতো না, মিথ্যা কথাও বলতো না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার প্রশ্ন করবেন, ওগো আমার ফেরেশতা, দেখো দেখো বান্দা আমার কাছে কি চাই, আমার কাছে কি চাইতেছে। ফেরেশতা বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার কাছে চাইতেছে কি চাইতেছে? জান্নাত চাইতেছে। আল্লাহু আকবার। ফেরেশতার সঙ্গে সঙ্গে মেসেজকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দর করে পাঠাবেন। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার কাছে জান্নাত চাইতেছে। আল্লাহ পাক বলবে, আমার বান্দা কি আমার জান্নাতটা কি কখনো দেখেছে? আল্লাহকে বলবে, আল্লাহ না না, কোনোদিন জান্নাত তো দেখে নাই। যদি একবার জান্নাতটা দেখতো, আল্লাহ কোনোদিন আপনার ইবাদত ছেড়ে খারাপ কাজের দিকে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার জান্নাত যদি একবার দেখতো, আল্লাহ পাক বলতেছে ফেরেশতাদেরকে, আমার বান্দা যদি জান্নাতটা একবার দেখতে পাইতো তাহলে কেমন হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা জানাইলো, আপনার জন্য আমার জন্য ফেরেশতা আল্লাহর কাছে জানাইলো, কোনোদিন জান্নাত দেখে নাই, কোনোদিন জান্নাত দেখে নাই। যদি একবার জান্নাতটি দেখতো, তবে তোমার এই বান্দা কোনোদিন খারাপ কাজের দিকে যাইতো না, কোনোদিন খারাপ কাজ তো করতোই না, মানুষের নামে গীবত করতো না, মানুষের নামে মিথ্যা কথাও বলতো না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। মারহাবা বলেন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহু আকবার। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহু আকবার। গান শুনতে ভালো লাগে না? যদি ভালো না লাগে বুঝতে হবে সে ওই দলের লোক। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? আল্লাহ পাক আপনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য।
একমাত্র তার ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সুন্দর করে আয়াতখানা ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। এই আয়াতের তাফসিরই হবে ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় নম্বর আয়াত আরেকটা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুইটা আয়াত নেই আমি আগাবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আপনারা সকলেই কেমন আছেন? আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সব সময় সুস্থতা রাখুক, এটাই আমরা কামনা করি। এবং আমি চাই যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি সব সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সময় কাটাবো, জিকিরের সময় কাটাবো এবং সঠিক পথ অনুসরণ করে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আর লম্বা নয়, এইবার মূল আলোচনার দিকে যাওয়া যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য কোরআনুল কারীমে সুন্দর করে ঘোষণা করে জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে কি এমন কথা জানাইলেন গো ভাইজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনি আমাদেরকে ডাকলেন, হে ইমানদার বান্দাগণ। আল্লাহ পাক জানতেছেন, ওরে আল্লাহ পাক আপনি আমাদেরকে সরাসরি কোরআনের আয়াত দ্বারাও ডাকলেন, হে ইমানদার বান্দাগণ তুমি আমার প্রতি তুমি তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। আমাকে শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করতে হবে ভাইজান, ভয় করার মতো ভয় করতে হবে। শুধু আমরা মুখে বলবো আল্লাহকে ভয় করতেছি, কিন্তু আমাদের অন্তরটা ওরে এমন পচা অন্তর, আমরা আল্লাহকে নামাজের ভিতরে যা বলবো আমি আপনাকে ভয় করতেছি আল্লাহ, বাহিরে এসে মসজিদের বাইরে এসে আবার মানুষের নামে গীবত শেখায়াত নিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমনি মুখে মুখে বলে যে আল্লাহকে ভয় করি ভাইজান, আল্লাহকে ভয় করি, কিন্তু ওতে ঘাতে যায় মারে বিড়িতে কষা টান, আবার ওতে ঘাতে যায় মানুষের নামে করে বদনাম। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান আছে না? আছে। এই জন্য আমি তাদেরকে বলতে চাই, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। শুধু মুখে বলবো যে আল্লাহকে ভয় করি, ওই মুখে বলার দাম না, অন্তরে ভয় করতে হবে। অন্তরের ভয়ের দ্বারা পয়দা হবে কি? আপনি আমি খারাপের দিকে যাইতে পারবো না, খারাপ কথা কখনো বলতে পারবো না, মুখে মানুষের নামে গীবত করতে পারবো না। তখন যায় বাধা হয়ে দাঁড়াবে আমাদের নফস। আমাদের নফস বলবে কি ব্যাপার, এই দিকে কেন? তখন নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন। আর যদি এইভাবে যদি অন্তর দ্বারা যদি না হয়, কখনো লাভ নাই। পৃথিবীতে যতদিন আল্লাহ পাক হায়াত দিয়েছেন ততদিন ওই যে মুখে মুখে বলাটাই সার হয়ে যাবে। যখন কবরে যাবেন তখনই হাড্ডি ব্লু কালার হয়ে যাবে, লাল কালার তো দূরের কথা, জাহান্নামের আগুন কয়েক কালার আছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমি সবাইকে বলতে চাই যে আল্লাহ পাক আপনি আমাদেরকে সর্বপ্রথম তাকে ভয় করার কথা বলেছেন, এবং যেই ভয়টা আসলে সত্যিকারের ভয়, সেই ভয়টা করার কথা বলেছেন। কিন্তু মুসলমান আজকে আমি সেইভাবে ভয় করতেছি না। যদি আমরা কবরের আযাবটাকে আমরা যদি প্রজেক্টরের মতো যদি দেখতে পারতাম, তাহলে আমরা কখনো খারাপের দিকে যাইতাম না।
এই জন্য আমি এলাকাবাসীর উদ্দেশ্যে এখনো আমি মূল পয়েন্টের দিকে আগাই নাই। এই এলাকাবাসীর উদ্যোগে আমি বলতে চাই যে আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, অবশ্যই জান্নাতের বাগানে বসে যান। জান্নাতের বাগানে বসলে কেমন ফজিলত, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা কেমন আছে, মহব্বত কেমন আছে, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। তবে আমি এই এলাকাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই এলাকাতে সর্বপ্রথম এটা কোরআনের মাহফিল, এবং অনেকেই কোরআনের মাহফিলকে অন্য চোখে দেখে, জজগবি এগুলা করে কিচ্ছু হবে না। আবার একদল আছে যে বলবে যে না, এগুলা ভালো কাজ, এগুলা ভালো কাজ, এগুলা করা ভালো। বুঝতে হবে আল্লাহ পাক ওই রকম বান্দাদেরকেই পছন্দ করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা বলবে যে না এগুলো হবে না, এগুলো ভালো কাজ নয়, মনে করতে হবে সেই আবু জাহেল মার্কা মুসলমানের চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের কাজে বাধা দিবে, যারা কোরআনের কাজকে অন্যরকম মনে করবে, কোরআনের কাজকে কাজই মনে করবে না, কোরআনের মাহফিলকে মাহফিলই মনে করবে না, মনে করতে হবে তার অন্তরটা নষ্ট হয়ে গেছে, তার নফস নষ্ট হয়ে গেছে, তার ভিতরে আবু জাহেলের গন্ধ পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনেকটা খুশি হয়েছি কিছু কিছু মানুষের ব্যবহারে। তার ভিতরে আমি সব চাইতে আজকে খুশি হয়েছি, আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করেছি। আমার রসুলপুর ডিলারপাড়া যুবক ভাই এবং এলাকাবাসী যারা এই কোরআনের মাহফিলটাকে অনেক দিন ধরে অনেক পরিশ্রম কষ্ট করে এত সুন্দর কোরআনের আয়োজন করেছে, এবং এখানে যে ব্যাচ পড়ে দিয়েছে, এই ব্যাচ পড়ে দেওয়ার সময় একটা কথাই মনে পড়েছে, সত্যি যে এটা কথা। অনেকে বলবে হুজুর এমনি বলতেছে, বলে না, এই ব্যাচটা যখন পড়ে দিয়েছে, এই ব্যাচ পড়ে দেওয়ার সময় আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়েছে। বলে কোন কথা? মা যখন ছোটবেলায় স্কুল মাদ্রাসায় যাইতাম তখন বলতো, মাথায় হাত বুলিয়ে তখন স্কুলের ব্যাচ মাদ্রাসার ব্যাচটা পড়াইয়া দিত এবং সুন্দর করে আদর করিয়ে আমাকে স্কুল মাদ্রাসায় পাঠাইতো। সেই জনম দুঃখিনী মায়ের ভালোবাসা সেই আজকে আমি ডিলার পাড়াতে পেয়েছি। আমি ডিলার পাড়া প্রত্যেকটা যুবক ভাইদের প্রতি ভালোবাসা, প্রত্যেকটা মহল্লার মানুষের প্রতি, আমার বাপ বয়সী, দাদা বয়সী, চাচা বয়সী সকলের প্রতি আমার ভালোবাসা থাকবে। এবং আমি বলতে চাই আল্লাহ পাক আপনাদের নেক হায়াতের তৈয়বা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, এইবার মূল আলোচনার দিকে চলে যাই। আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, না না না, আর সময় নষ্ট না করে চলে আসি জান্নাতের বাগানে। ওরে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, এইটা কেমন বাগান, এইটা কেমন রহমতের জায়গা, এইটা কেমন বরকতের জায়গা। আমার ভাইজান, একটু দিলটা নরম করে দিয়ে একটু মনোযোগ সহকারে শোনা চাই, একটু মনটা নরম করে দেন। কোনো দিকে কোনো খেয়াল নাই, কেউ চলে যাইতে দেন, কেউ চলে যাওয়া দেখে চলে যাবেন না গো ভাইজান। যতক্ষণ এই কোরআনের তাফসীর চলবে ততক্ষণ পর্যন্ত আপনি আমারা সকলেই
বসে থাকতে চাই। আমার প্রিয় যুবক ভাই, বাহিরের সময় নষ্ট না করে চলে আসি জান্নাতের বাগানে। ওরে ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসলে কেমন ফজিলত রেখেছেন, কেমন রহমত রেখেছেন, বরকত রেখেছেন। একটু আমরা চলে যাই ওই দিকে জেনে আসি। এই মাহফিলের প্যান্ডেলে এই জান্নাতের বাগানে আসলে কেমন ফজিলত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমতের ছায়া দিয়ে আমাদেরকে ঢেকে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সব জায়গায় একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। একদল ফেরেশতারা শুধু দেখে কোথায় কোরআনের মাজলিস চলতেছে, কোথায় কোরআনের তাফসীর চলতেছে, কোথায় আল্লাহ পাকের জিকির চলতেছে। এই সন্ধানে ফেরেশতারা ঘুরতে থাকে। যে এরকম মৌমাছিরা বনবন বনবন করে ফুলেতে মধু সংগ্রহ করে নেওয়ার পরে আবার চলে যায় মৌচাকে গিয়ে সুন্দর করে সেই মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসে, মধুগুলো ফালানোর পরে আল্লাহর কুদরতের কারিশমাই ওই ফেলা ফুল থেকে নিয়ে আসা মধুগুলো কি সুন্দর মিষ্টি হয়ে যায়। ঠিক তদরূপ আপনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতাগুলো শুধু সারা জমিন সারা পৃথিবী ঘুরে আর দেখে কোন জায়গায় কোরআনের মাহফিল হইতেছে গো ভাইজান, কোন জায়গায় আল্লাহ পাকের জিকির চলতেছে, কোন জায়গায় আল্লাহ পাকের কোরআনের তাফসীর চলতেছে। যদি একজন ফেরেশতা নজর করে দেখে ঠিক আইমা রসুলপুর ডিলার পাড়া মসজিদের পাশেই কোরআনের তাফসীর চলতেছে, ওই ফেরেশতাটাই সকল ফেরেশতাদেরকে দাওয়াত জানায়, সব কিছু জেনে দেয়, চলে আসো আমাদের সুন্দর স্থান পাওয়া গেছে। তবে হ্যাঁ, একই দিনে যদি অন্য জায়গায় মাহফিল হয়, শত শত কোটি কোটি যদি মাহফিল হয়, আল্লাহ তাআলার ফেরেশতা কি কম না বেশি? কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? সব জায়গাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ফেরেশতাদেরকে আদেশ করবেন, যা ফেরেশতারা যাও, তোমরা দলবদ্ধভাবে চলে যাও। কোথায়? তোমরা যেখানে দেখতেছো কোরআনের মাহফিল চলতেছে, কোরআনের তাফসীর চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির চলতেছে, এইরকম অনুষ্ঠানে, এইরকম দিনে মাজলিসে ওই সকল ফেরেশতারা চলে আসার পর আপনি আমাদেরকে হুকুম জানাই আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের রহমতের পাখা দিয়া আমার ওই সকল বান্দাদেরকে ঢেকে রাখো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি বলতে চাই, কোরআনের মাহফিলে সুন্দর করে বসে দুইখানি কথা শুনে যান। কেমন কথা? হয়তো বা এর আগে কোনোদিন শুনেছেন, নতুবা শোনেন নাই, কিন্তু আজকে আমি আপনাদেরকে এই কথাটুকু জানাই দিতে চাই। এই আইমা রসুলপুর ডিলার পাড়া, এই পাড়াতে এখন এই মুহূর্তে রহমতের ফেরেশতারা পাখা দিয়ে আপনি আমাদেরকে ঢেকে রেখেছেন গো ভাইজান। এইটা ভালো কথা না খারাপ কথা? ভালো কথা না খারাপ কথা? অবশ্যই ভালো কথা। এই জন্য আমি বলতে চাই, আপনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি রহমতের ফেরেশতাদের দুই ডানা পাখা নয়, ফেরেশতাদের পাখা কয়েক শত, 600। এই 600 পাখা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আপনি আমাদেরকে এই একদল ফেরেশতা নিযুক্ত করলেন। এই ফেরেশতারা
শুধু সামান্যটুকু ফেরেশতা নয়, এই ফেরেশতাগুলো আপনি আমাদেরকে সকলকেই রহমতের ডানা দিয়ে ঢেকে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, অযথা বাহিরের সময় নষ্ট না করে চলে আসি জান্নাতের বাগানে। এই দিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আয়াতের মাধ্যমে জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দরভাবে ভয় করো, তাকওয়া অর্জন করো। যেইভাবে তাকওয়া অর্জন করলে আমি খুশি হব, সেইভাবে তুমি আমার বান্দা, আমার প্রতি তুমি তাকওয়া অর্জন করো। এবং অকুলু কওলান সাদীদা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, এবং সত্যবাদীদের সাথে সঙ্গী হয়ে যাও। কিন্তু মুসলমান, আজকে আপনি আমি কয়জন সত্যবাদীদের সঙ্গী হয়েছি? না না, মুসলমান না। আজকে আপনি আমাদের সমাজে এখনো কিছু কিছু মুসলমান দেখা যায় যারা গাঁজাখোর, মদখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে। এগুলোর সাথে আমরা মিশিয়া আমাদের নফসটাকে আমরা খারাপ পথে নিয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই সকল মানুষদেরকে, এই সকল মুসলমানদেরকে, এই সকল আল্লাহর গোলামকে, এই সকল আল্লাহ তাআলার ঈমানদার বান্দাদেরকে আমি জানাই দিতে চাই, ও প্রিয় মুসলমান, না না না, আর কতদিন পৃথিবীতে থাকবেন? আর খারাপ কাজের দিকে না। এইবার চলে আসি আল্লাহ পাকের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আপনি আমাদের জন্য সঠিক পথ দিয়ে দেখে দিয়েছেন, সঠিক পথ অনুসরণ করে চলার কথাও বলেছেন। এই জন্য আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দেওয়া কথাকে আমরা যদি মানতে চাই এবং সেই অনুযায়ী যদি আমরা চেষ্টা করি, আপনি আমাদেরকে পুরস্কারটা কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ফজরের শেষ আয়াতের দিকে যায়, আয়াতের দিকে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে কি বলতেছেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সুন্দর করে কোরআনুল কারীমের মাধ্যমে জানাইলেন যে কোনো মুসলমান আমার পরীক্ষায় যদি ভালো ফলাফল করে, আমার পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে পারে, আমি আমার ওই বান্দাকে শুধুই ভালোই বাসবো না, আমি আমার ওই বান্দাকে ভালোবেসে পুরস্কার হিসেবে দিয়ে দিব জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার মালা মোড়া গলায় পড়েছি, মারহাবা বলেন। কালেমার মালা মোড়া গলায় পড়েছি, আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোড়া মেনে নিয়েছি। কালেমার মালা মোড়া গলায় পড়েছি, ঠিক কিনা মুসলমান? কালেমার মালা আমরা মালা গলায় পড়ে নাই, শুধু দিলে মন্তরে আমরা ভালোভাবে পড়ে নিতে চাই। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে ফেরেশতাগুলো আপনি
আপনি আমাদেরকে সুন্দর করে যে ঢেকে রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন, ওগো আমার মালিক আল্লাহ গো, এত সুন্দর সুন্দর বান্দাগুলো বসে আছে আর এই জান্নাতের বাগানে আপনি আমি কেমন ভাবে আছি গো ভাইজান, আপনি আমি কেমন ভাবে দিল থেকে নাই তওবা, দিল থেকে নাই আল্লাহর প্রতি ভালোবাসা, দিল থেকে নাই নবীর প্রতি ভালোবাসা। নবীর ভালোবাসা কেমন ছিল গো ভাইজান, অনেক বড় লম্বা ঘটনা আপনাদের কাছে অল্প সময়ে বলতে চাই, আপনাদের কাছে আমি অল্প সময়ে বলতে চাই। সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে জানি তার ঈমানটা কেমন ছিল, তার নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল, আমরা সকলে এই ঘটনাটি জানি গো ভাইজান। কিন্তু আমি আমার মুখ থেকে সামান্যটুকু ঘটনা অল্প সময়ের ভিতরে আমি বলতে চাই। সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে এমন আশিক ছিলেন, নবীর প্রেমে এত গভীর ঈমান ছিল গো ভাইজান, নবীর প্রেমে পাগল হয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ মর্যাদা লাভ করলেন কেমন ভাবে ও গো ভাইজান। একটু দিলটা নরম করে দিয়ে দেখেন দেখেন দু চোখের পানি পড়ে কি না আমাদের গুনার দিকে তাকাইয়া আল্লাহর প্রতি তওবার নিয়তে একটু চোখটা বন্ধ করে আমরা আল্লাহর দিকে একটু তাকাই, আল্লাহকে মনে মনে ডাকি, আল্লাহ এই জান্নাতের বাগানের ওছিলাই আমার সকল গুনাহ খাতা মাফ করো আল্লাহ। অবশ্যই অবশ্যই আপনি আমাদের গুনাহ খাতা মাফ করবেন না, সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ব্যবহার করার পর গোসলটা ফরজ হয়ে গিয়েছে, গোসল ফরজ হয়ে যাওয়ার পরে সে পুকুরের পাশে গিয়ে যখন মুখে কেবল পানি নাই, পানি নেওয়ার পর এখন কুলি করবে, সেই মুহূর্তে কে যেন বা কাহারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকির করে এবং চলে যায়। চলে যাওয়ার সময় একটা কথা তাদেরকে বলে, এই কাফেরেরা আমার নবীজিকে শেষ করে দিয়েছে, আমার নবীজিকে আর বেঁচে রাখবে না মনে হয়। এই কথা শোনার পরে এই কথাটি যখন কানে আসলো, কানে আসার পরে সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোসল করলেন না, আর গোসল করলেন না। তারপরে দৌড় দিয়ে তার স্ত্রীকে বলে, বিবি রে, ও বিবি আমার, দাও দাও, কোথায় তরবারিটা আছে আমাকে একটু দাও। স্ত্রী তো বলে, কেন গো স্বামী কি হয়েছে, তোমার না গোসল ফরজ হয়েছে, তুমি কেন তরবারি চাও, তুমি আগে গোসল করে আসো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে বিবি আমার, আর বসে থাকা যাবে না, আর বসে থাকা যাবে না। বলে কেন কেন কি হয়েছে আমাকে একটু বলো। হানজালা বলে, ওরে বিবি আমার, যখন আমি গোসল করতে যাব কেবলমাত্র পানিটা মুখে নিয়েছি, কে বা কাহারা যায় আর বলে আমার নবী আর বেঁচে নেই, আল্লাহু আকবার, আমার নবী আর বেঁচে নেই, কাফেররা তাকে হত্যা করতেছে, আমি আমার নবীর প্রেমিক হয়ে আর বসে থাকতে চাই না, আমাকে তরবারিটা দাও, আমি চলে যাই শহীদের ময়দানে, আমি চলে যাই যুদ্ধের ময়দানে। এই বলে তার বিবির থেকে তরবারিটা নিয়ে চলে গেলেন হন হন করে সেই যুদ্ধের ময়দানে। গিয়ে দেখে কাফেররাই বেশি, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমাদের নবীকে দেখতে পায় না। আল্লাহু আকবার, আমার নবীকে দেখতে পায় না। এই সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ওই কাফেররা হত্যা চালালো, হত্যার অত্যাচার চালাইলো এবং সেই ছুরি দিয়ে অনেক জায়গায় আঘাত করলো। আঘাত করতে করতে এমন সময় রক্তাক্ত অবস্থায় তাকে
শহীদ করে দিল। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে ছাড়া, আল্লাহ রাসূলকে ছাড়া দুনিয়া বরবাদ হে। নূরুন ওয়ালা নূর, নূরুন ওয়ালা নূর। আল্লাহু আকবার। এইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবারা, কে কোথায় আছো তোমরা এইদিকে আসো, এইদিকে আসো। এই ডাকার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের সবাইকে গোসল করায়া তাদেরকে দাফন করাও। এইটা বলার আগে দেখতেছে দূর থেকে বোরকা পরিহিত একটা মহিলা হন হন করে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে নবীজির কদম মোবারকে এসে পড়ে বলে, ওগো আমার নবী, দয়াল নবী, আমার স্বামীকে বিনা গোসলে দাফন করায়েন না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হয়ে বলেন, ওগো বোন আমার, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, এবং তোমার স্বামীর নাম কি আমিও তো জানি না। কোন সাহাবী তোমার স্বামী? একটু নামটা বলো, আমি একটু শুনি। শোনার পরে দেখি কি করা যায়। তারপরে সেই মহিলাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমার স্বামীর নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, শোনো শোনো, আমার পাগল হানজালার লাশ কোথায় আছে একটু খুঁজে বের করো। এইদিকে সকল সাহাবীরা সকল লাশদেরকে ধুয়ে কমপ্লিট হয়ে আছে, কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানি এখনো খুঁজে পায় নাই। হঠাৎ করে এক সাহাবীর চোখে পড়ল, দূর থেকে দেখা যায় একটি লাশ পড়ে আছে। এই লাশটির কাছে চলে যায়। চলে যাওয়ার পরে দেখতেছে এটাই তো সেই হানজালা, এখানে শহীদ অবস্থায় পড়ে আছে। এই বলার পরে সকল সাহাবীদেরকে সংবাদ জানালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ জানানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই লাশের দিকে। যাওয়ার পরে দেখতেছে তার দাড়ি থেকে মনে হচ্ছে সেই লাশটি এখনই গোসল করায়া দিল। তার চুল মোবারক থেকে, দাড়ি মোবারক থেকে পানি টপকে টপকে পড়তেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কি এমন করুণ কাহিনী ঘটে গেল গো ভাইজান, একটু দিলটা নরম করে দে। অল্প সময়ের ভিতরে একটু কথাগুলো শুনতে চাই। ও বাবাজি, বাইরে সময় নষ্ট না করে জান্নাতের বাগানে আসেন, জান্নাতের বাগানে বসেন, কোরআনের দুটা কথা শুনেন, তত অনুযায়ী আমল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে সকলের সামনে হাসতে হাসতে জান্নাত দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকানোর পরে আল্লাহকে বলেন, আল্লাহ গো, এই কেমন করুণ কাহিনী দেখতেছি। এখানে তো আশেপাশে কোনো পানি নাই, এখানে তো কেউ গোসল করানোর মতো মানুষও দেখতেছি না, তবে এটা কেমন পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাটুকু জানাইলেন। এই কথাটুকু জানাইলেন
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা দেহ মোবারক জান্নাতের পানি দিয়ে ফেরেশতারা তাকে গোসল করা দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মক্কা মদিনায় আজকে কিছু কিছু হাজী সাহেব আমাদের সমাজে আছে, যদি সে ওই জায়গায় যাইতে পারে রাত 12টার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এখনো সেই জান্নাতি সুবাস পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীদের প্রেম ছিল কেমন, আজকে আমি আপনাদের অন্তরে নবীর প্রেম কেমন আছে আপনি আমি যদি আমাদের দিলটাকে যদি একবার প্রশ্ন করি, আপনি আমাদের প্রশ্নের উত্তর আমরা নিজেই পেয়ে যাব। আমরা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হতে পেরেছি, আমরা যদি আমাদের অন্তরটাকে একবার যদি প্রশ্ন করি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে পেয়ে যাব আমরা, আর অন্য কাউকে দিতে হবে না। আমাদের প্রশ্ন আমরা নিজে পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাদের সমাজে নবীর প্রেম ভালোবাসার মানুষ তেমন খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে বলে কিন্তু অন্তরে কাজ নাই। দাড়িধারী মানুষ, টুপিধারী মানুষ, জুব্বাওয়ালা মানুষ আমাদের সমাজে এখনো এইরকম কিছু কিছু মানুষ আছে যারা টুপিধারী, যারা লেবাসধারী, কিন্তু দেখবেন কোরআনের বিপক্ষে কথা বলবে, খারাপ কাজে লিপ্ত হবে এবং নামাজও পড়বে, মানুষের নামে গীবতও করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না? আছে না? এবং আমাদের বাজারে গিয়ে এক কাপ চায়ে চোষক মেরে বলবে, ভাই বলে কি শুনিছু কিরে, এই ইনকা ইনকা, অথচ নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মানুষের নামে সত্যটা না জেনে কখনো আমরা গীবত করতে যাব না। ভাইজান, গীবত বড় মারাত্মক গুনাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতেও মারাত্মক। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সকলেই গীবত মুক্ত জীবন যাপন অর্জন করতে যেন পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। কিন্তু আজকালকার কিছু কিছু মুসলমান, এখনকার সমাজের মুসলমানদের কিছু কথা না বললে নয়, যারা মনে করে কোরআনের মাহফিল করলে আমাদের অনেক আর্থিক দিক দিয়ে ক্ষতি হবে, কোরআনের মাহফিল করতে গিয়ে আবারও বাধা, আবারও কিছু কিছু আবু জাহেল মার্কা মুসলমানের পয়দা হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই বাংলাদেশে আবারও যদি কোনো নাস্তিকদের পয়দা হয়, আবারও যদি এইরকম আবু জাহেল মার্কা মুসলমান যদি তৈরি হয়, আমাদের এই বাংলাদেশের তৌহিদ জনতারা যদি একবার যদি খেপে যায়, এই বাংলাদেশের তৌহিদ জনতারা যদি একবার খেপে যায়, ওই রকম নাস্তিকদের পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা মুসলমান? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। ঠিক কি না মুসলমান? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। জি, যে ঈমান বলে হয়ে বলিয়ান, ভয় কাঁপিত কাফের বেঈমান। ঠিক কি না মুসলমান? যে ঈমান বলে ওরে বলিয়ান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাও সেই অহংকার কররে তুলপার, দাও সেই অহংকার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আওয়াজ হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ তুলে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ তুলে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের জাহান। দাওরে সেই অহংকার কররে তুলপার, দাওরে সেই অহংকার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, তাহলে কি বুঝলেন? এতক্ষণ যাবত যে কথা বললাম, এই কথার দ্বারা বুঝলেনটা কি? যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দাগণ, তুমি আমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করো। তাকওয়াটা এমন হওয়া দরকার যেমনটা আমি চেয়েছি, যেমনটা আল্লাহ চেয়েছে। তার মানে তাকওয়া শুধু মুখে নয়, তাকওয়াটা অন্তর দ্বারাও আমাদেরকে করতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রেম ভালোবাসাটা এমনভাবে করতে হবে যে আমরা শুনলাম সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন এবং এখনো পর্যন্ত জান্নাতের খুশবু সুগন্ধি এখনোই মদিনায় লেগে আছে। সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা অবশ্যই এই সুঘ্রাণটি পেয়েছেন। তবে আপনি আমাদের আশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাদেরকে একদিন না হয় একদিন যেন সেখানে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করেন। সকলে বলি আমিন। তবে ওই যে কথা ওখানে আটকে আছে, আমি আবার আটকে রাখার মানুষ নয়। অনেক বক্তা আছে অর্ধেক রেখে বলবে ভাই আগামীতে, মানে আবার যেন ডাকেন বাপুরে, এই জন্য আবার ডাকে, তাই নয়, আঞ্চলিক ভাষায় বললাম আর কি। তবে কথা যখন ধরবেন তখন কথাটা ফিনিশিং দিয়েই যাওয়ার চেষ্টা করবেন। তবে আমাদের সমাজে এখনো এইরকম কিছু কিছু ইসলামিক স্কলাররা রয়েছেন, আমাদের প্রিয় দিনী ভাই, যা কথা বলবে কথা ফিনিশিং না দিয়ে মানুষের অন্তরে একটা খোসখোসানে রেখে যায়। কথা বলেন ঠিক কিনা? সকালে এখন বাজারে গিয়ে চা খাইতে গিয়ে, কিরে কি ওয়াজ শুন, দূর ওয়াজের তো কোনো ওয়াজই লয় রে, অর্ধেক কেমন থুয়ে চলে গেল, আর কোটায় কি, এরকম বলে কি বলে না? বলে কি বলে না? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে আল্লাহ পাক যে ফেরেশতাদেরকে আমাদেরকে এখন বর্তমানে এখন আমাদেরকে কিন্তু ফেরেশতারা ঘেরাও করে রেখেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি ঘেরাও করে রেখেছেন? তবে শুধু ঘেরাও করে নাই, আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতেছে। তো কি কথা বলতেছে শুনবেন কি শুনবেন না? শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আপনি আমাদেরকে যেই সব ফেরেশতারা
রহমতের পাখা দিয়ে ঢেকে রেখেছেন, রহমতের চাদর দ্বারা আমাদেরকে ঢেকে রেখেছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা আমার কাছে কি চায়, আপনার কাছে কি চায়। এই জবাবটাই কিন্তু ফেরেশতার সাথে আল্লাহর কথা চলতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে পানাহা চাইতেছি, আপনি আমাদের অন্তরটা যদি এখন আল্লাহর কাছে যদি চাই, ওগো মালিক আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা কিন্তু শুনবে, শুধু আল্লাহ তাআলা শুনবে না, এখানে যে সমস্ত ফেরেশতারা আছেন তারাও শুনবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো, না না, কোনোদিন জান্নাত জাহান্নাম তো দেখে নাই, যদি একবার জাহান্নাম দেখতো তোমার এই বান্দা কোনোদিন খারাপ কাজ করতো না, খারাপ কাজের দিকেও যাইতো না, মানুষের নামে গীবত করতো না, মিথ্যা কথাও বলতো না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার প্রশ্ন করবেন, ওগো আমার ফেরেশতা, দেখো দেখো বান্দা আমার কাছে কি চাই, আমার কাছে কি চাইতেছে। ফেরেশতা বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তোমার কাছে চাইতেছে কি চাইতেছে? জান্নাত চাইতেছে। আল্লাহু আকবার। ফেরেশতার সঙ্গে সঙ্গে মেসেজকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দর করে পাঠাবেন। আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তোমার কাছে জান্নাত চাইতেছে। আল্লাহ পাক বলবে, আমার বান্দা কি আমার জান্নাতটা কি কখনো দেখেছে? আল্লাহকে বলবে, আল্লাহ, না না, কোনোদিন জান্নাত তো দেখে নাই, যদি একবার জান্নাতটা দেখতো আল্লাহ কোনোদিন আপনার ইবাদত ছেড়ে খারাপ কাজের দিকে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার জান্নাত যদি একবার দেখতো, আল্লাহ পাক বলতেছে ফেরেশতাদেরকে, আমার বান্দা যদি জান্নাতটা একবার দেখতে পাইতো তাহলে কেমন হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা জানাইলো, আপনার জন্য আমার জন্য ফেরেশতা আল্লাহর কাছে জানাইলো, কোনোদিন জান্নাত দেখে নাই, কোনোদিন জান্নাত দেখে নাই, যদি একবার জান্নাতটি দেখতো তবে তোমার এই বান্দা কোনোদিন খারাপ কাজের দিকে যাইতো না, কোনোদিন খারাপ কাজ তো করতোই না, মানুষের নামে গীবত করতো না, মানুষের নামে মিথ্যা কথাও বলতো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার যেই প্রশ্নটা করবেন, ওগো আমার ভাইজান, একটু দিলটা নরম করে দিয়ে শোনা চাই, একটু দিলটা নরম করে দিয়ে আল্লাহর প্রতি তওবার নিয়তে একটু চোখটা বন্ধ করে আল্লাহর দিকে আমরা তাকাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষবারের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে প্রশ্ন করবে, ও আমার বান্দা আমার কাছে আর কি চাইতেছে? আপনি আমি যদি এই মুহূর্তে চোখটা বন্ধ করে খাস নিয়তে যদি তওবা করতে পারি গো ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে কি দিবেন? একটু দিলটা নরম করে দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, দেখো দেখো আমার বান্দা আমার কাছে আর কি চাইতেছে, আমার কাছে আর কোনো কিছু চাইতেছে কিনা। ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তোমার কাছে দিল থেকে তওবা করতেছে, তোমার এই বান্দাগুলো খাঁটি নিয়তে তওবা করতেছে, দিল থেকে তওবা করতেছে, চোখের পানি ফালাইয়া তওবা করতেছে, কবরের আযাব ভয়ঙ্কর আযাবের দিকে তাকাইয়া মৃত্যুর ভয় কামনা করে তোমার কাছ থেকে খাঁটি নিয়তে তওবা করতেছে। আল্লাহ, তুমি তো
আমাদের মালিক নয়, তুমি তো গোটা বিশ্বের মানুষ, গোটা জাহানের মালিক, তুমি আসমান জমিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি শোনা মাত্র ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, কে কোথায় আসো, এই দিকে আসো, এই দিকে আসো। সকল ফেরেশতারা এখনো পর্যন্ত ঘেরাও করে আছে। আল্লাহু আকবার। সকল ফেরেশতারা এখনো ঘেরাও করে রয়েছে। আপনি আমি যদি এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি দিল থেকে যদি তওবা করতে পারি গো ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই জান্নাতের বাগান কোরআনের মাহফিলের ওসিলায় আমাদের তওবা খানি কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইসলামের দরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা রে, তোমরা সকলেই সাক্ষী রাখো, তোমরা সকলেই সাক্ষী থাকো, এখানে যতগুলো বান্দা আমার কোরআনের মাহফিলে বসে আমার কাছে দিল থেকে তওবা করলো, দিল থেকে খাঁটি তওবা করলো, তোমরা সকল ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে সকল বান্দাদের তওবাখানি কবুল করে নিয়ে তার সমস্ত পিছনের গুনাহ খাতা মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ হলো না কেন? আরো জোরে বলি সুবহানাল্লাহ। কেবল হলো সুবহানাল্লাহ, যত বলবেন তত ফজিলত। বলেন সুবহানাল্লাহ। এই তো একটা গাছ হয়ে গেল জান্নাতে, আবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? অবশ্যই লাগবে, কারণ লাগারই কথা। আমরা মুসলমান, আমরা কি মুসলমান। আমাদের কাছে যদি সুবহানাল্লাহর শব্দ যদি না ভালো লাগে, কার কাছে ভালো লাগবে বলেন? এই জন্য প্রিয় মুসলমান, আজকে এখানে যদি আমরা খাঁটি নিয়তে তওবা করতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদের তওবাখানি কবুল করে নিবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলতেছে, আমি যেরকম পৃথিবীতে পাঠাইছি এইরকম আমার কাছেই তোমাকে আসতে হবে। এবং আপনি আমি যে আল্লাহর কাছে যাব, কি নিয়ে যাব? আমাদের আমল নামা তো একদম দুর্বল। প্রিয় মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে অল্প কয়েক দিনের জন্য পৃথিবীতে পাঠাইছেন, একমাত্র তার গোলামি করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইছেন। বড় বড় ইউনিভার্সিটি, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে না নাই? আছে। কথা বলতে হবে, আছে না নাই? আছে। যদি আমরা এক্সামটা ভালো করে দিতে পারি, আমাদের ফলাফল এতটা সুন্দর আসে, যে সুন্দরটা পিতামাতা দেখলে তাদের মুখের হাসিটা অনেকটা সুন্দর লাগে, তাদের অন্তরটা খুশি হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? আর যদি আপনার সন্তানটা কি করে, খারাপ রেজাল্ট করে, ঠিক সেই সময় গিয়ে কিন্তু আমাদের মনটা এমন খারাপ হয়, বাজারে গিয়ে মানুষের সামনে দাঁড়াইতে লজ্জা করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপ আপনি আমাদের পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন তার গোলামি করার জন্য। যদি আমরা আল্লাহর পরীক্ষায় যদি আমরা পাশ করি, ভালো ফলাফল যদি করতে পারি, কবরে যাওয়া মাত্র আমাদের কবরখানা রিয়াজুল জান্নাত বানায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি খারাপ আমল নিয়ে ঢুকি, কি কষ্ট! যদি কষ্ট, এই কষ্টটা যদি একবার পৃথিবীতে আল্লাহ পাক যদি প্রজেক্টরের মতো যদি একবার জাহান্নামের আযাবটা যদি দেখাইতো, ও প্রিয় মুসলমান, যদি একবার যদি দেখাইতো, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর রাস্তা ছেড়ে বিপথে বিপক্ষে রাস্তায় চলতো না। খারাপ কাজ তো দূরের কথা। এই জন্য এটার নামই হচ্ছে ইমানি পরীক্ষা, আল্লাহ তাআলার পরীক্ষা। যদি আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি, কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবো। আর যদি আমরা ভালো ফলাফল যদি না করতে পারি,
কবরে সারাটা জীবন আমাদেরকে কষ্ট সহ্য করতে করতে আমাদের অবস্থা শেষ, কিন্তু তখন যায় বলবো আল্লাহ আমাকে আবারও পৃথিবীতে পাঠান, আমি এবার গিয়ে আর নামাজ কাজা করব না, আর খারাপ দিকে চলবো না, আর খারাপ তো কথা তো দূরের কথা, আপনার নামাজই কাজা করব না। সেই সময় কি লাভ হবে? ও মুসলমান, লাভ হবে? কথা বলে না, লাভ হবে কি? লাভ হবে না। লাভের সময় এখন। এই জন্য প্রিয় মুসলমান, আপনাদেরকে আমি বলতে চাই, সময় থাকা অবস্থায় একটি বার হলেও আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করেন এবং আল্লাহর রাস্তা অনুসরণ করে চলেন। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতের দরজা খোলা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার কিছু কিছু মা বোনদেরকে নিয়ে না বললেই নয়। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর আমাদের উদ্দেশ্যে বললেন, মা বোনরা কি করলো? বলে মা বোনদের জন্য একটা কথা বলতে চাই যে প্রিয় মা, প্রিয় বোন এবং যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা আছে, তবে আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিতে চাই। যে মা বোন এই কয়েকটা আমল করবে, এই আমলের বদলতে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। এবং সেই সাথে যুবক ভাই কেন, সকল পুরুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারটি রেখেছেন। বলে কেমন? কিছু কিছু মা বোন রয়েছেন, সকালে ফজরের নামাজ পড়বে, বাসায় কোরআনও তেলাওয়াত করবে এবং তারা সুন্নত মোতাবেক চলাফেরা করে। এইরকম কিছু কিছু মানুষ সকলের ঘরে আছে। কথা বলেন ঠিক কিনা? তবে এখনকার যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিছু কিছু মেয়ে মহিলা এমনভাবে বাসায় থাকে, মনে করে তারা কখনো মারা যাবে না। বলে কেমন? এখনকার সমাজে ইউটিউব, ফেসবুক, টিকটক, রিলস ভিডিও, টিকটকের ভিডিও না করলে তার সংসার চলে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান নরনারী আছে না? আমাদের ঘরে এখনো এইরকম মুসলমান নরনারী আছে। আমি তাদেরকে বলতে চাই, ও প্রিয় বোন, ও প্রিয় মা, যারা এইসবে লিপ্ত, টিভি, সিনেমা, টিকটক, ইউটিউব, ফেসবুকের ভিডিও দেখে আপনার ছোট ছোট সন্তানদের মস্তিষ্ক এখন থেকেই দুর্বল করতেছেন না, কখনো ওই সন্তানের দ্বারা আপনি কবরে গেলে আপনার জন্য দোয়া করবে না। এই জন্য প্রিয় মুসলমান, সর্বপ্রথম আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। এই জন্য কিছু কিছু গান আছে, যে গানগুলা এই যে মেয়েদের বিপক্ষে চলে যায়। আমি ওগুলো বলতে চাচ্ছি না, বললে আবার বলবে হুজুর আমাদেরকে এইভাবে ঠেলা মারলো। না, ওইসব আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি একটা কথাই পরিষ্কার বলে দিতে চাই। আমলটা হলো, প্রত্যেক দিন সকালবেলা ফজরের আজান হওয়া মাত্র প্রিয় মা, প্রিয় বোন ঘুম থেকে উঠবেন। ওরে বাবা, ঘুম থেকে ওঠা তো দূরের কথা, রাত 2টা 1টা পর্যন্ত ফেসবুক, টিকটক ঠেলতে ঠেলতে লোক বেদনা ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান নরনারী আছে না? নাই আছে। এখন শুনতেছে আর মনে মনে বলতেছে, কে রে হুজুর জানলো কেমনে? হুজুর জানলো কেমনে? হুজুর জানারই কথা। সব জায়গায় এরকম লিঙ্ক আছে তো। এই জন্য প্রিয় মুসলমান নরনারীদেরকে একটা কথা সুন্দর করে জানাই দিতে চাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইমানটা কেমন ছিল গো মা? একটি বার যদি দিল থেকে যদি নিজেকে নিজে প্রশ্ন করো, তাহলেই আল্লাহর ভয়টা অন্তরে পয়দা হবে। কোনদিন খারাপ কাজের দিকে যেও না গো মা বোন। প্রত্যেক দিন সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তরকারি কাটার কাজ শুরু করে দিও। তারপরে যে কোনো কাজ করো না কেন, প্রত্যেক কাজ শুরু করার আগে বিসমিল্লাহটা লাগাইও। ওই কাজের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। কে ভরপুর করে দিবেন? আল্লাহ। এবং প্রিয় সমাজ,
এই আমাদের সমাজ উজ্জ্বল হবে একমাত্র আমাদের আমলের দ্বারা। এখানে যারা আমরা বসে আছি আপনাদেরকে আমি বলতে চাই, এবং মাইকের আওয়াজ যারা শুনতেছে সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে থেকেই আমরা একটা নিয়ত করি, যখন যেই কাজ করি না কেন সব সময় বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করব। এই কাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা একটা রহমত দিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, এইবার শেষ প্রান্তে চলে গেলাম। যখন আপনি আমার কাছে মালাকুল মউত ফেরেশতা চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে যখন চলে আসবে, ও ভাইজান কোনো দিকে খেয়াল নাই, এইবার শেষ ফিনিশিং গো ভাইজান। একটু দিলটা নরম করে দিয়ে আমার কথার দিকে একটু মনোযোগ দেন। যখন আমরা বেনামাজি হয়ে থাকবো, বেনামাজি অবস্থায় যখন আমাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, সেই সময় আমাদের কেমন হবে? এবং যারা নামাজি, নামাজ পড়তে পড়তে যারা ইন্তেকাল করে, তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কেমন করে, জান কবজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানাইলেন, যখন কোন মুসলমান, যে নামাজি মুসলমানের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, তখন মুস্কি মারে একটা হাসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর সুগন্ধি মাখিয়া, এত সুন্দর রূপ ধারণ করে আমাদের মতো নামাজি, আপনি আমাদের মতো নামাজি মানুষের সামনে দাঁড়াইয়া আমাদের যখন জানটা কবজ করবে, ঠিক সেই সময় আপনি আমাদের যন্ত্রণা, এত এত ছোট্ট একটা যন্ত্রণা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যন্ত্রণাটা পৃথিবীতে যে পিঁপড়া, একটা ছোট্ট পিঁপড়া কামড় দেয়, যে কামড়ের যন্ত্রণাটা যে আমরা পাই, এর থেকেও অল্প যন্ত্রণা নামাজিদের জান কবজ করার সময় হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, ও বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে কবরের ভয়ের জন্য একটু খানি আল্লাহর কাছে দিলটা পাঠান। দিলটা পাঠাইয়া একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনা চাই। আর যদি কোন বেনামাজির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, ওই বেনামাজি দূর থেকে আজরাইলকে দেখে ভয় থরথর থরথর করে কাঁপবে, কিন্তু মুখে অনেক কিছু বলতে চাইবে, আর পাবে না। আল্লাহ তাআলা তার জবানে অ্যাটাক করে রাখবেন, আর কখনো কথা বলতে পারবে না। মুখ লড়বে কিন্তু আওয়াজ হবে না, জিহ্বা লড়বে কিন্তু মানুষ শুনতে পারবে না। আমার ভাইজান, একটু দিলটা নরম করেন, আল্লাহর দিকে তাকাইয়া, আমাদের গুনার দিকে তাকাইয়া আল্লাহর কাছে আমরা দু চোখের পানি ফেলে আমরা যদি তওবা করতে পারি গো ভাইজান, আল্লাহ পাক অবশ্যই আমাদের তওবাখানি কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে যখন বেনামাজির কাছে পাঠাইবে, বেনামাজির কাছে যখন পাঠাইবে, বেনামাজি দূর থেকে দেখবে আজরাইলের বড় বড় চোখ, লাল বর্ণের চোখ, চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে, বিশাল আকারে দানবের মতো হবে। যে মানুষটা কখনো কোনো দিন এইরকম কিছু দেখে নাই, হঠাৎ করে এইরকম দেখে যদি একবার দেখে, তার ভিতরে কলজা কাঁপিয়ে যায়, তার হাত পা থরথর করে কাঁপে। উদাহরণস্বরূপ আপনি আমরা অনেক জায়গায় দেখেছি, কেউ কেউ মৃত্যুর আগে অনেক থরথর থরথর করে কাঁপতে কাঁপতে পেছন রাস্তা দিয়ে মল বেরিয়ে হয়ে যায়, আবার কারো কারো মুখ অনেক বড় হয়ে যায়। এইরকম কিছু কিছু ঘটনা দেখা যায় কি যায় না? যায় কি যায় না? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জন্য আমরা সবচাইতে দামি
কারণ আল্লাহ পাক আপনি আমাদেরকে ভালোবেসে কবুল করে এই জান্নাতের বাগানে বসায় তৌফিক দান করেছেন, এই জান্নাতের বাগানে বসায়াছেন। তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা কবজ করবে, জান কবজ করার সময় কেমন আঘাতটা লাগবে। যখন পৃথিবীতে আমরা কুরবানির সময় যখন পশুকে আমরা জবাই করি, জবাই করার পর আমরা যখন চামড়াটা পশম থেকে তার শরীর থেকে যখন আলাদা করি, এই আলাদা করার সময় ওই পশুটা তো ইন্তেকাল হয়ে যায়, তার জীবন তো চলে যায়, সে কিন্তু বুঝতে পারে না। কিন্তু ওগো মুসলমান, কোনো বেনামাজির কাছে যদি আজরাইল চলে যায়, আজরাইল যাওয়া মাত্র তার জানটা কবজ করার সময় কেমন আযাব হয়। ওগো ভাইজান, এই আযাবটি এমন কঠিন আযাব, এই বেনামাজি অবস্থায় যদি আমরা ইন্তেকাল করি, আমাদের কাছে যদি মালাকুল মউত আজরাইল ফেরেশতা যদি আল্লাহ পাক পাঠায়, আমাদের কষ্টটা পৃথিবীতেই অর্ধেক হয়ে যাবে। কেমন কষ্ট গো ভাইজান, একটু দিলটা নরম করে দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজের জান কবজ করতে এত বড় কষ্ট দিবেন, যেমন কোন গরু ছাগলকে জ্যান্ত অবস্থায় জীবন আছে, সে বকরি বা ছাগল বা ভেড়া যেটাই বলেন না কেন, গরুই ধরেন, সে এখনো জীবিত রয়েছে। এই জীবিত থাকা অবস্থায় যদি তার পশম এই গায়ের থেকে, শরীর থেকে এই চামড়াটি চাকু দ্বারা যেভাবে খুললে সেই ছটপট করবে, ছটপট করবে, যেই রকম কষ্টটা হবে, এইরকম বেনামাজির ও যখন জান কবজ করবে, এর থেকে দ্বিগুণ দ্বিগুণ কষ্ট হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে কেন আমরা নামাজি হই না? কেন আমরা আল্লাহর পথে চলতেছি না? কেন আল্লাহ আমাদেরকে সব সময় ভালো রেখেছেন এবং সব সময় আমাদেরকে ভালো রেখেছেন, রিজিকের ব্যবস্থা করতেছেন, কিন্তু আপনি আমি আল্লাহকে চিনতেছি না, আল্লাহকে সেইভাবে আমরা চিনতেছি না। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন।